নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী, পৃষ্ঠা 38 এবং 39। এবারে এই যে পৃষ্ঠা নিয়ে আলোচনা করব, একটু বলে রাখি, এর আগে আমি যখন চ্যানেল শুরু করি তখন ভিডিও 19 বিবিসিপি 19 মারলে তাহলে কিন্তু এই পৃষ্ঠাটুকুর উপরে ভিডিও আসবে। তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না, আমি মূলত এই নিচের অংশটা নিয়ে নতুন চিন্তাভাবনা পোষণ করব। আচ্ছা, এরপর আরেকটা কথা বলি যে কুটুম কাটাম বইয়ের সাথে সম্পর্ক স্থাপন। আমরা যখন কুটুম কাটাম বইয়ে এই 1 নম্বর পৃষ্ঠায় এইটা করেছিলাম, সেখানে এটার নাম শুধুমাত্র লেখা ছিল বিন্দুগুলি যোগ করি। এখানে কিন্তু বারকোড কথাটা লেখা ছিল না, কিন্তু আজকের পড়াতে বলা হয়েছে এই বারকোড গুণে শিক্ষার্থী 1 থেকে 5 বা 1 to 5 চিনতে শিখবে, তারপর তারা ডট লাইনের উপর লেখা অভ্যাস করবে। যদিও বাস্তবে দেখা যায় তারা অনেকেই অনেক আগে থেকেই এই 1-2 লেখাটা শিখে যায়, কিন্তু বই যেটা চাইছে, সিলেবাস যেটা চাইছে, সেটাকে যদি আমি একটু আমার মতো করে ভাবি, তাহলে কিন্তু ইংরেজি রুলের মতো করে লেখানো যেতে পারে। অর্থাৎ আমি যদি এই ঘরটার মাঝে সরু করে একটা লাইন টেনে দিই, 1-এর 0টা ওই লাইন ভরবে। অর্থাৎ আমরা যেমন এ লিখি, ওই লাইন ছোট হয়, 4 লাইনের মধ্যে ছোট অক্ষরের এ মাঝের লাইনে, সেই রকম 2-এর এই বাঁকটা, প্রতিটার এই বাঁকটা মানে এখানে 2-এর জন্য 3টা লাইন টানবো, উপরটা একটু বড়, নিচেরটা একটু ছোট। এইভাবে তাদেরকে যদি লাইন টেনে শেখানো হয়, এখানে কিন্তু কেবল একটা লাইনের মধ্যে 1-2 লেখানো হয়েছে। আমি সেটাকে আরো সহজ করে আমার চিন্তা ভাবনায় কাজে লাগিয়ে যদি বলি, সেখানে 4 লেখার জন্য যদি মাঝামাঝি একটা দাগ টানা হয়, 1-এর জন্য একটু নিচের দিকে, 2-এর জন্য একটু নিচের দিকে, 3-এর জন্য দাগ টানার প্রয়োজন নেই, 4-এর জন্য, 5-এর জন্য 2টো, কারণ এই দাগটার কাছে 5 কিন্তু ছাত্রছাত্রীরা ভালো করে লিখতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরা ইংরেজি সংখ্যাগুলো এই ডট ডটগুলোকে টেনে লিখতে বলা হয়েছে। এভাবেই লিখলে চলবে, বা এইটার ক্ষেত্রে ওরকম সোজা লাইন টেনে দিয়ে, এইটার ক্ষেত্রে সোজা লাইন, যে প্রতিটার বাঁকটা এখান থেকে বাঁকবে, কতটা নামার পরে বাঁকবে সেটা বোঝানোর জন্য আমরা ইংরেজি খাতার যে রুলে AB লিখাই, সেই রকম করে আমরা ভাবাতে পারি। এবারে বলি, প্রথমে বারকোড, তারপরে বাংলা সংখ্যা, তারপরে ইংরেজি সংখ্যা লেখা আছে, এখানে কিন্তু ছাত্রছাত্রীর কোনো কাজ নেই। এবারে ধরে নেওয়া হলো ছাত্রছাত্রীরা 1-2 লিখতে জানে না, তাই 1-2 লেখা শেখানোর জন্য এই ডট ডট দিয়ে শেখানো হলো। 1-2 শিখে গেল ধরে নিয়ে এবারে চলে যাওয়া হচ্ছে পরের পৃষ্ঠায়, বাংলা সংখ্যার সাথে ইংরেজি সংখ্যার সম্পর্ক। অর্থাৎ এখানে এই যে চকলেট আঁকা আছে, তাহলে কটা চকলেট, এখানে প্রথমে বাংলা লেখা আছে, তারপর ইংরেজি লেখা আছে, ঠিক তেমনিভাবে এখানে বাংলা তারপর ইংরেজি দেব। এবং এখানে আরেকটা কথা বলে নেওয়া দরকার, যে সবাই যে এই বইয়ের অংশটুকুই পড়ে শিখে যাবে তার কোনো মানে নেই। তাদেরকে ছবি আঁকিয়েও আরো নতুন নতুন সমস্যা দিয়ে অভ্যাস করে, প্রথমে 5 আছে তারপর 4 আছে, এভাবে না করে যদি আমরা এলোমেলো বলবে দিই, প্রথমে 3, তারপরে 5, তারপরে 4, তারপরে এভাবে দিই, তাহলে কিন্তু তাদের বোধ শক্তিটা কতটা গভীর হলো সেটা সহজেই বুঝতে পারবো। এবং সেইটাকে দেখতে গিয়ে যদি কোনো ছাত্রছাত্রী এই ছবিগুলো আঁকতে না পারে, আমি ক্লাসরুমে এই কথাটা বলার চেষ্টা করি, বর্ণ 5টা ক লিখে দিলাম, 4টে খ লিখে দিলাম, 3টে বি লিখে দিলাম, 2টো ডি লিখে দিলাম। এইভাবে তাদেরকে, আমার এখানে মূল উদ্দেশ্য ছবি আঁকা শেখানো নয়, মূল উদ্দেশ্য সংখ্যাটার সঙ্গে ভালো করে পরিচিতি ঘটানো। এইবারে কি না, তীর চিহ্ন দিয়ে
সঠিক ব্যবহারটা আমাদেরকে শেখাতে হবে। তীর চিহ্নের ব্যবহারটা আমরা 1-এর বইয়েও শিখেছি। তীর চিহ্ন, এই যে এখানে যখন অক্ষর শেখাই, তীর চিহ্নটা কোন দিকে, 1 লেখা আছে, ওই তীর চিহ্ন দিয়ে 1, তারপরে নিচের দিকে নামার পরে ঘুরে 2, তারপরে আবার ঘুরে 3, তারপরে আবার উপরে উঠলো 4, তারপরে এইভাবে তীর চিহ্ন, ঠিক তীর চিহ্ন যেদিকে আছে সেই অনুযায়ী তীর চিহ্নটা দিতে হবে। সিঁড়িতে ওঠার কথা বোঝাচ্ছে কি না, 1 ইংরেজিতে 1, 2, 3, 4, 5। এখানে ইংরেজিতে কেন লিখতে হবে না, একটা সংখ্যা লেখা আছে। এখানে যদিও প্রথমে বাংলা তারপর ইংরেজি ছিল, কিন্তু এখানে প্রথমে ইংরেজি তারপর বাংলা লিখতে হবে। কেন না, এখানে একটা সংখ্যা লিখে দেওয়া আছে। আচ্ছা, ছবি দেখে সংখ্যা চিনে পাশে লিখবে, তারপর শিক্ষার্থীরা সিঁড়িতে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাবে। এটা 1 থেকে 5 পর্যন্ত, কারণ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের ওইটুকুই প্রথমে শেখানো হবে। ধীরে ধীরে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আজকের মতো আমি আমার বই প্রথম শ্রেণী 38 এবং 39 পৃষ্ঠা নিয়ে বিস্তৃত আলোচনা করলাম, এবং এই বিষয়ে ভিডিওর 19 নম্বর ভিডিওতেও আমি কিছুটা আলোকপাত করেছিলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।